আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের এই সেমিস্টারের দ্বিতীয় দিন। আমরা আজকে গতকাল যেখানে পড়েছিলাম তারপর থেকে আমরা পড়ব। আমরা আজকে আমাদের যে প্রথম অধ্যায়টা আছে রিডার সেভেনের, এটা আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই আপনাদেরকে কয়েকটা শব্দ বলি, যেগুলো আপনারা একটু আমার সাথে সাথে মুখস্থ করে নেন। সেটা হচ্ছে ডিরাইভড ফ্রম থ্রি থেকে একটা ক্রিয়া। নুন দাল ওয়াও হচ্ছে এটা রুট। না দাওয়া, ইউনাদিউ, বারাকা, ইউবারিকু, কতালা, ইউকাতিলু, ডিরাইভড ফ্রম থ্রি থেকে আসছে। তো এইভাবে তো উচ্চারণ হয় না, তখন এটা হয়ে যায় না দা ইউনাদি। এটার অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা। না দা ইউনাদি, ডাকা, আহ্বান করা। না দা ইউনাদি, ডাকা, আহ্বান করা। দাফা, ইয়াদফাউ, পরিশোধ করা। দাফা, ইয়াদফাউ, পরিশোধ করা। আজকে এই শব্দগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে। দাফা, ইয়াদফাউ, মূল্য পরিশোধ করা। দাফা, ইয়াদফাউ, মূল্য পরিশোধ করা বা কোনো কিছু পরিশোধ করা। দাফা, ইয়াদফাউ। নাফিদা, ইয়ানফাদু, ফুরিয়ে যাওয়া। নাফিদা, ইয়ানফাদু, ফুরিয়ে যাওয়া। নাফিদা, ইয়ানফাদু, ফুরিয়ে যাওয়া। নাফিদা, ইয়ানফাদু, ফুরিয়ে যাওয়া। আমি এখানে একটা সেন্টেন্স আছে, আমি এমনি বলি, এখনই আপনাদের বুঝতে হবে না। নাফিদাত নুসাখু হাদাল কিতাবি, মানে এই এই কিতাবের যে কপিগুলো আছে সেগুলো ফুরিয়ে গিয়েছে। মিনাল মাকতাবাতি, লাইব্রেরি থেকে। অর্থাৎ একটা লাইব্রেরিতে একটা বইয়ের অনেকগুলো নুসখা থাকে। নুসখা মানে কপি। অর্থাৎ যদি আপনি আপনার কাছে রিডার ফাইভ থেকে থাকে, তাহলে ওইটা হচ্ছে একটা নুসখা। নুসখার বহু বচন হচ্ছে নুসাখু, অনেকগুলো কপি। নাফিদাত নুসাখু হাদাল কিতাবি মিনাল মাকতাবাতি, লাইব্রেরি থেকে এই বইয়ের কপিগুলো শেষ হয়ে গেছে। সাল্লামা, ইউসাল্লিমু, পেশ করা। এটাই আজকে আমরা শিখব। সাল্লামা, ইউসাল্লিমু, পেশ করা। ডিরাইভড ফ্রম টু। তাকুলু, না না সাল্লামতু দাফতারা। তাকুলু, তুমি বলেছো। না না সাল্লামতু দাফতারা, সাল্লামতু, আমি পেশ করেছি। দাফতারা, নোটবুকটি বা খাতাটি। লিল মুদাররিসি, শিক্ষক সাহেবের জন্য বা শিক্ষক সাহেবকে। আমি নোটবুকটি বা নোট খাতাটি বা শুধু খাতাটি জমা দিয়েছি, পেশ করেছি শিক্ষক সাহেবের জন্য, অর্পণ করেছি বা হস্তান্তর করেছি। আচ্ছা, সাল্লামা ইউসাল্লিমুর আর একটা অর্থ হচ্ছে কাউকে সালাম দেওয়া। হ্যাঁ, এটাও সালাম দেয়া হচ্ছে সাল্লামা ইউসাল্লিমু থেকে হয়। আর একটা হচ্ছে সালিমা ইয়াসলামু,
সামিয়া ইয়াসমাউ প্যাটার্ন থেকে। নিরাপদ থাকা, নিরাপদ থাকা এটাও আমাদের আজকে দরকার হবে। সালিমা ইয়াসলামু, নিরাপদ থাকা। যেমন দেখেন ইনকলাবাত মানে উল্টিয়ে গিয়েছে, সাইয়ারাতুহু তার গাড়িটা, ওয়ালাকিন্নাহু কিন্তু সে, সালিমা বিফাদলিল্লাহি আল্লাহর অনুগ্রহে নিরাপদ থেকেছে। ইনকলাবা, ইনকলাবাত উল্টিয়ে যাওয়া, সাইয়ারাতুহু তার গাড়িটি, তার গাড়িটি উল্টিয়ে গিয়েছে, ওয়ালাকিন্নাহু কিন্তু সে, সালিমা বিফাদলিল্লাহি আল্লাহর অনুগ্রহে নিরাপদ রয়েছে। এবার হুজুর এক, হুজুর ইনকলাবাতে বলছে ডিরাইভ ফ্রম সেভেন নাকি হুজুর? জি জি জি, আচ্ছা, তো এটার মূল ভার্বটা কি হুজুর? কি কোনো মূল ভার্ব আছে যেখানে ইন যোগ হয়েছে? হ্যাঁ, ওই যে কলাবা, হ্যাঁ, সেটা অর্থ কি হুজুর তাহলে? কলাবা, কলাবার অর্থ, আচ্ছা বলছি দাঁড়ান। কলাবা দিয়ে 1 নম্বর ফর্ম থেকে হয় কিনা এটা আগে আমি দেখে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। কারণ আমরা এটুকু শিখেছি, আপনি বলেছিলেন যে সবসময় যে মূল ভার্ব থাকবে এমন নাও হতে আচ্ছা পারে। শোনেন, কলাবা ইয়াকলিবু হয় উল্টানো, ফিরানো, ঘুরানো, উল্টে যাওয়া, পরিবর্তন করা, একই অর্থ। ঠিক আছে, কলাবা ইয়াকলিবু হয় উল্টানো, ফিল, তারপরে হচ্ছে ওলট পালট করা, ঘুরানো ফিরানো, একই রকম। ফাদলি অর্থ বি ফাদলি, ফাদলি অর্থ? ফাদলুন মানে হচ্ছে অনুগ্রহ। আপনি কি কখনো কারো নাম শুনছেন ফজলুর রহমান? জি জি জি। আচ্ছা, ওই এই অনেকবার বলেছি আপনাদের যে এই দতটা বাংলাদেশে, ভারত বাংলাদেশ পাকিস্তানে অনেকটা বর্গীয় জ উচ্চারণ হয়। আপনি বি বাদ দেন তাহলে নাউনটা কি আসে বলেন তো? এটা নাউনটা আছে আল্লাহ আপনার শব্দটাও বাদ দেন। ফাদলুন। গুড। এবার এর পাশে রহমান লাগায় দেন, মুদাফ মুদাফ ইলাইহি করেন। হ্যাঁ, ফাদলুল্লাহ। না না, রহমান করেন, রহমান। আচ্ছা, ফাদলুর রহমানে। গুড, ওইটাই ফজলুর রহমান হয়ে গেছে। জি। তাহলে এখন থেকে ফজলুর রহমান যদি কাউকে পান, তার ফাদলুর বলতে নামের হবে। অর্থ তাকে জিজ্ঞেস করবেন, না পারলে শিখাই দেবেন, সাথে 50 টাকা তার কাছ থেকে নিয়ে নেবেন, যে আমি আমি ফ্রি। করেছি তো, একজনকে একজনকে করেছি আমাদের বাসা অফিসে এক কলিগ আছেন। ওর জি, নাম হলো বাকি বিল্লাহ। আচ্ছা। আমি ওকে বললাম, ভাই আপনার নামটা যে এত সুন্দর আমার তো জানা ছিল না। আমি আপনার নামটাকে খুব আপনার মানে একটু একটু মানে গেও গেও ভাবতাম, বাকি বিল্লাহ, বাকি বাকি কেমন একটা নাম, হুম, কিন্তু এটা যে হুম। এত সুন্দর নাম, আপনি আল্লাহর জন্য কান্না করেন, এ তো শুনলেই এখন আমার প্রাণ জুড়িয়ে যায়। তো সেরকম আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে ফজলুর রহমান লোক পাইলেই আপনি তাকে ধরে ফেলবেন। এখন একটা বিপদ আছে বলি। এখন ওই ধরতে ধরতে দেখা গেল ঢাকা ইউনিভার্সিটির চেয়ারম্যান ছিলেন ফজলুর রহমান স্যার, আরবি বিভাগের। উনি হচ্ছেন আমার দেখা মতে মানে আরবি ডিকশনারির উপরে উনি হচ্ছেন মানে বলতে পারেন যে পৃথিবীর মধ্যে একজন সেরাদের। হ্যাঁ, তো এখন দেখা গেল যে ফজলুর রহমান স্যারের কাছে কোনোদিন পড়ে গেলেন তাহলে তো বিপদ হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, যাকে চেনেন আচ্ছা। সে পারবে না এরকম লোকের কাছ থেকে 50 টাকা 100 টাকার বিনিময়ে নাম বলে নেওয়া যাবে। এটা একটা বুদ্ধিবৃত্তিক অর্জন বা ইনকাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আহ, আচ্ছা তাহলে সালিমা ইয়াসলামু নিরাপদ থাকা। এবার এক বচন থেকে বহু বচন আমার সাথে শিখে নেন সবাই, হ্যাঁ। আর আগেও বলেছি, এখনো এখন আপনাদের সাথে আমি পড়ি। কি সুন, আর বহু বচন আকিয়াসুন মানে থলে, ব্যাগ। কি সুন, আকিয়াসুন, থলে বা ব্যাগ। কি সুন, আমরা একটা আক, শব্দ পাই কিস, মানে ছোট ব্যাগকে কিস, বা একটা কিস দেন তো, এটা কি ওই কিস থেকে এসেছে না নাকি না, ওটা সেটা কোনো তো বাংলা শব্দ? ইংরেজি শব্দ। কিস। হুম, কিস আচ্ছা আচ্ছা। চুমু দেওয়া আর কি, সেটা আছে না না আরবি না, শব্দ। সেটা ওই সাধারণত দোকানে গেলে আমাকে একটা ছোট একটা কিস দেন তো, মানে একটা কিছু নেবে, তো ওই কিস শব্দটা আচ্ছা ঠিক আছে, না, দেখ এটা দরকার আমি নেই। কখনো শুনিনি। আচ্ছা, ঠিক আছে, ওকে, আচ্ছা, এটা হয়তো এটা তো, এলাকা ভিত্তিতে হতো। হ্যাঁ, কি সুন আকিয়া সুন, এটা হচ্ছে এক বচন, বহু বচন, হলে। আচ্ছা, এরপরে লাউহাতুন
আপনারা যার যার জায়গা থেকে একটু পড়ে নেন জোরে জোরে। লাউ হাতুন, লাউ হাতুন, লাউ হাতুন, লাউ হাতুন। ফলক বা সাইনবোর্ড, বা হচ্ছে যে ক্রেস্ট, বা এমন একটা কিছু যেটা ঝুলায় রাখা যায়। আপনি ওয়ালে যেগুলো ঝুলায় এগুলাকে কি বলে? একজন একটু বলেন, সাজায় রাখার জন্য। ওয়ালে আমরা অনেক কিছু ঝুলাই না, এটা কি ওয়ালমেট? স্যার দেয়ালিকা স্যার। দেয়ালিকা তো বাংলা শব্দ, হ্যাঁ। স্যার দেয়ালিকা এটা কি মানে, লাহুনটা লাউ হাতুন কি? জি স্যার এই যে লাহুন যে আছে, ওই লাহুনটা কি লাউ হাতুন মহিলা জি বাচক? জি 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 জি, ফি জি লাউহিম স্যার। মাহফুজ, হ্যাঁ। জি ফলক, স্যার। বা হচ্ছে যেটা আপনার ঝুলিয়ে রাখা যায় দেয়ালে বা কোথাও সাইনবোর্ড হিসেবে, এই ধরনের কিছু। লাউহাতুন, লাউহাতুন। আচ্ছা, এরপরে খরিততুন, খর ইতু, মানচিত্র। খরিততুন হচ্ছে মানচিত্র, খর ইতু বহু বচন। গিলাফুন, এটার মানে আপনারা সবাই জানেন, কভার, বহু বচন গুলুফুন। গিলাফুন, গুলুফুন, গিলাফুন, গুলুফুন। লিসানুন, আলসিনাতুন। আচ্ছা, লিসানুনের একটা অর্থ হচ্ছে জিহুবা, হ্যাঁ, জিহুবা। কিন্তু লিসানুনটা ব্যাপক অর্থে ব্যবহার হয়। জিহুবা, ভাষা, কথা, মুখপাত্র, ঠিক আছে। তারপরে হলো হলো যে আগুনের শিখা, দাড়িপাল্লার কাটা, তালার খিল, এরকম অনেক অর্থে হয়। তো আমরা আপাতত লিসানুনটাকে জিহুবা, ভাষা, কথা, এই ধরনের বিষয়ের উপরে রাখি। হ্যাঁ, লিসানুন, আলসিনাতুন। ইয়াদুন মানে হাত, বহু বচন আইদিন অথবা আল আইদি, আইদিন অথবা আল আইদি। আর একবার পড়ি, হ্যাঁ, তাহলে আপনাদের কনভারসেশন পড়তে ভালো হবে। কিসুন, আকিয়াসুন, ব্যাগ। লাউহাতুন, লাউহাতুন, ফলক। খরিতাতুন, খরাইতু, মানচিত্র। গিলাফুন, গুলুফুন, এটা হচ্ছে কভার। লিসানুন, আলসিনাতুন, ভাষা। ইয়াদুন, আইদিন। আচ্ছা, বিপরীত শব্দ। ফাওকা, উপরে, তাহতা, নিচে। ফাওকা, উপরে, তাহতা, নিচে। ফাওকা, উপরে, তাহতা, নিচে। এখন আমরা একটু কনভারসেশন পড়বো এই অধ্যায়ের। হুজুর, এই কনভারসেশনের, ফাওকা এবং তাহাতা বোধ হয় মুদাফ হিসেবে ব্যবহৃত হয় না? জি, ফাওকা এবং তাহতা মুদাফ হিসেবে ব্যবহার হয়। তাহলে আমরা এখন একটু কনভারসেশনে আসি। দুজন পুরুষ আসেন কনভারসেশন পড়ার জন্য, তারপরে দুজন মহিলা আসবেন। কে কে পড়তে চান? আতাউর রহমান ভাই, আপনি কি পড়তে চান? স্যার বাইরে আছে। আচ্ছা, হাবিবুর রহমান খান। আসসালামু আলাইকুম স্যার, আমি ডিউটিতে আছি, আমি লিসেনিং মোডে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কে পড়বেন? আচ্ছা, সৈয়দ সাইদুল ইসলাম ভাই, হাসানুজ্জামান, আলী ওসমান নূর, নাজমুল আসসালামু হাসান, আলাইকুম আপনি রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, হাসানুজ্জামান ভাই আর নাজমুল হাসান, আপনি আসবেন প্লিজ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আল মুশতারি, আল মুশতারি মানে ক্রেতা। আল মুশতারি অর্থ কি? নাজমুল হাসান বলেন। ক্রেতা, এখন যেটা বললেন। ক্রেতা, হ্যাঁ, আল মুশতারি, ক্রেতা। আর একটা হচ্ছে আছে হচ্ছে সাহিবুল মুহাল্লি, আমরা পাবো, ওটা একটু বলি। আচ্ছা, এটা কোথায়? মুহাল্লি, আচ্ছা, দোকানদার, হ্যাঁ, এটাও আসবে। আচ্ছা, নাজমুল হাসান, আপনি প্রথমে পড়েন। আচ্ছা, আলাদাইকা আকলামুন। প্রশ্ন, হ্যাঁ। আপনি তো কি বলছেন হুজুর, ভুলে গেছি আবার। আলাদাইকা লাগবে। আকলাম, লাদা মানে হচ্ছে নিকটে। আলাদাইকা
তোমার কাছে কি আছে? আর আকলামুন। আকলামুন মানে? কলামনের বহু বচন স্যার। হ্যাঁ, ও কলম। আপনার তোমার কাছে কি কলম আছে? গুড। বিভিন্ন রকম কলম আছে, বহু বচন। হ্যাঁ, তোমার কাছে কি কলম আছে? এবার তারপর সাহিবুল পরের লাইনটি মাহাল্লি, এটা মানে দোকানদার। হ্যাঁ, হ্যাঁ বলেন হাসানুজ্জামান। সাহিবুল 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 মুহাল্লি। নাম মাহাল্লি, মাহাল্লি। মাহাল্লি। হ্যাঁ, নাম হ্যাঁ। লাদাইনা আকলামু হিবরিন ও আকলামুন জাফাতুন। হ্যাঁ, হ্যাঁ। জাফফাতুন মানে শুকনা। আচ্ছা। হ্যাঁ, আমাদের আমাদের কাছে কলম হিবরিন। কালির করম। আচ্ছা, কালির কলম ও আকলামুন জাফাতুন এবং আহ শুকনা কলম। শুকনো কলম রয়েছে। কালির কলম আর শুকনা কলম তো বোঝেন আশা করি। কালির কলম বলতে ডুবানো, আর শুকনো বলতে ডট নাকি? আমরা যেটা এখন ব্যবহার করি এটা তো শুকনা কলম, ঠিক আছে। না, এটা প্রথম শুনলাম, আমরা ডট পেন বলি আর আমরা শুকনো যেটা লিখি কলম এটা শুকনা কলম না? জানি। শুকনা কলম ও বলতে তো হুজুর বল পেন, পেন্সিল হওয়ার বল কথা। পেন স্যার, বল পেনটা স্যার, বলপেন, বলপেন মানে এই শুকনা কলম। একটা হচ্ছে যেটা হচ্ছে আপনার কালি লোড করে তারপরে লিখতে হয়, সেটা হচ্ছে এই যে কলামু হিব্রিন, এটা মনে হয় এখন আর নাই। আমি ছোটকালে দেখছি অনেক আগে, যে কলমের মাথায় একটা ইয়ে আছে, ওইখানে চাপ দিলে তারপরে বোতল থেকে কালি ঢুকে যাচ্ছে, তারপরে লেখা যায়। আর এখন স্যার যেটা ওই যে আমরা বাজার থেকে কিনি 5 টাকা দিয়ে, বল এটা তো বল পেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমরা শুনি আর কি, শুকনো কলম বলে শোনা হয়নি কখনো। স্যার আচ্ছা আপনি স্যার দোয়াত কলমের কথা বলছেন আর কি, আমাদের দোয়াত কলামু কলম হিব্রিন মানে দোয়াত কলম। স্যার। আর জাফফুন হচ্ছে বল পেন। হ্যাঁ, বল পেন। আচ্ছা। সাহেবুল ওই যে মাহাল্লি দোকানের মালিক। এখানে মালিক কোনটা হবে, সাহেবুল? সাহিব মানে মালিক। হ্যাঁ, হতে পারে এটা। আমি আপনাকে বলি, মনে করেন আপনার একটা গাড়ি আছে, তাহলে আপনি সাহিবুস সাইয়ারা এভাবে বলে, গাড়িওয়ালা, ঠিক আছে, গাড়ির মালিক এরকম। আর মাহিল মানে দোকান। হ্যাঁ, দোকান। তো সে তাকে এসে জিজ্ঞেস করছে তোমার কাছে কি কলম আছে বিভিন্ন রকম? দোকানদার বলছে হ্যাঁ, আমার কাছে বল দোয়াত কলম আছে, বল পেন আছে। আচ্ছা, একটা ওয়ার্ড শিখি আমরা, ডিরাইভড ফ্রম ফোর্থ থেকে। আচ্ছা, এইভাবে আ ত ইউতি, আইন ত ওয়াও, আ ত উন। আ ত উন মানে হচ্ছে দেওয়া। আ ত ইউতি, দেওয়া। আ ত ইউতি, দেওয়া। সেখান থেকে আতি, আদেশ, দাও। আর নি হচ্ছে আমাকে। হুম, আতিনি যাকা। নাজমুল হাসান বলেন। আতিনি, আতিনি, আতিনি জাকা। এটা হ্যাঁ মানে ওইটা আমাকে দাও। তারপরে মানে পড়েন। ওইটা আমাকে দাও। ইউ ইউশিরু, ইউশিরু ইলা কলামিন। সে একটা কলমের দিকে ইশারা করলো। ইউশিরু। ঠিক আছে, আচ্ছা, একটা কলমের দিকে এসে করে আমি বললাম বলতেছে ওই আমাকে কলমটা। ওইটা দাও। স্যার এটাকে এটা আমাকে দেখতে দাও দেওয়া হবে স্যার, যা কা বললো স্যার। না, জালিকা আর জাকা একই শব্দ। যা স্যার, সঠিক স্যার। তাহলে ওইটা আমাকে দাও। হ্যাঁ, তিনি টাকা এবার দোকানদার বলতেছে হাজা। প্রশ্ন, এটা এটা গুড। এবার আবার ক্রেতা বলতেছে লা আল্লাজি ফাওকাহু। না, না, এইটা না। কি ফাওকাহু ফাওকা মানে তার উপরে। তার উপর। বলতেছে না, লা, আল্লাযী যেটা, ফাওকাহু তার উপরে। তার উপর। আপনি কখনো ইয়ে কিনতে যাননি যেখানে মনে করেন একই জিনিস অনেক কিছু লাইন দিয়ে থাকে, এবার আমরা আঙ্গুল দিয়ে দেখাই ওইটা, ওইটা দেন ওইটা, তখন দোকানদার আবার আঙ্গুল দিয়ে দেখায় না এটা এটা।
ওরকম আর কি। ভর্তি হুজুর বাঙালিই বেশি দোকানে। এখন ওই দোকানদার বলছে এইটা একটা দেখায়, তখন ওই ক্রেতা বলতেছে না। বলেন কি এটা আরবিতে? লা আল্লাজি ফাওকাহু। হুম, অর্থ বলেন। না, না, যেটি তার উপরে। এটার উপরে। হ্যাঁ, যেটা তার উপরে আছে ওটা দাও। এইবার দোকানদার আবার বলতেছে। হাজা, এটা। এবার ক্রেতা বলতেছে। নাম, হুম, হ্যাঁ। ওয়াতিনি, ওয়াতিনি কলামা রসাসিন। এটা মানে পেন্সিল, আমাকে একটা পেন্সিল দাও। ঠিক আছে, এর আমাকে আগে একটা একটা বল পেন নিছে, এবার একটা পেন্সিল নিচ্ছে। তাহলে তিনি, আমাকে দাও কলামা রসাসিন, একটা পেন্সিল। কালামা রাসাসিন। এবার দোকানদার বলতেছে। হাজা কলামু রসাসিন। না না, প্রশ্ন না এটা। আচ্ছা আচ্ছা। হাজা কলামু রসাসিন, এটি পেন্সিল। এই যে এই হয় একটি পেন্সিল। হ্যাঁ, এই হয় হাদা একটি পেন্সিল। কলামু রসাসিন, এই আচ্ছা, একটা এই পেন্সিল, এই তো এই একটা একটা পেন। পেন্সিল। এবার দোকানদার ক্রেতা বলছে। আতিনি, আতিনি দাফতারন। আমাকে একটা এই নোটবুক দাও। গুড। এবার দোকানদার বলতেছে। আদ দাফাতিরু আনওয়াউন মুখতালিফাতুন। আচ্ছা, আনওয়াউন মানে প্রকার, মুখতালিফাতুন মানে বিভিন্ন। তাহলে আচ্ছা নোটবুক গুলো বিভিন্ন প্রকারের। বলেন কি আচ্ছা। হবে অর্থটা? আদ-দাফতারু। না, আর দাফাতিরু। আচ্ছা, আদ-দাফাতিরু আনওয়ানুন মুখতালিফাতুন, নোটবুক গুলো আনওয়াউন, আনওয়াউন। আনওয়াউন হুম। মুখতালিফাতান। পাতান কেন? ফাতুন, হুম। মুখ তিলাফাতুন, নোটবুক। এখানে তো হ্যাঁ, তিলাফাতুন আছে। নোটবুক মুখতালিফাতুন। গুলো ও তি নোটবুক হয়ে গুলো গেছে, মুখ, ধরনের। মুখতিলাফাতুন হয়ে হ্যাঁ, গেছে। তি হয়ে গেছে হুজুর। আচ্ছা, তা হবে, হ্যাঁ। হ্যাঁ, মুখতালিফাতুন। হুম, বলেন। আচ্ছা, নোটবুক গুলো বিভিন্ন ধরনের। আইয়া হুম, নাও ইন তুরিদু, তুমি তুমি, কোনটি চাও। হ্যাঁ, কোন প্রকারের চাও? হ্যাঁ, কোন প্রকার। আইয়া হুইচ। এবার ক্রেতা বলছে। উরিদু দাফতারান ছোট ছোট করে যা, বলেন, উরিদু দাফতরান মানে। আমি চাই। না না, আপনি আমি বলবেন না। চাই আমি এই চাই নোটবুক একটা গুলা। নোটবুক। যা, যা ওয়ারাক বলেন। যা ওয়ারাকিন মুসাত্তরিন। হ্যাঁ, যেটা অরাকিন মুসাত্তরিন মানে দাগ টানা। যেটা দাগটান। তাহলে এই শুধু এতটুকুর অর্থটা বলেন আগে, আমি দাগ দিয়ে দিলাম। উরিদু দাফতারান হুম, যা ওয়ারাকিন মুসাত্তরিন, হ্যাঁ, মুসাত্তরিন। আমি নোটবুক চাই যেটা দাগটান। এরপরে আরো আলা আছে। গিলাফি, আলা গিলাফিহি মানে তার কভারের উপর। তার কভার। আলা আলা উপরে গিলাফ, গিলাফিহি তার কভারের উপর। যেটার উপর কভার আছে আর কি, না? না, তার কভারের উপর। এবার আরো একটু আছে দেখেন। হরিততু, হুম, হরিততুল আলামিল হুম। ইসলামিয়া, ইসলামী, ইসলামী, ইসলামী ইসলামী। ইসলামী। বিশ্বের মানচিত্র। হ্যাঁ, খরিততুল মানে আলামিল ইসলামী। যেটার গ্লাভের উপরে ইসলামী বিশ্বের মানচিত্র আছে। এখন পুরো এই সেন্টেন্সটা পড়েন এবং অনুবাদ করেন। হুম। উরিদু দাফতারান হুম, জাওয়ারাকিন যাবো। মুস মুসাত্তরিন আলা গিলাফিহি হুম। খরিতাতুল আলামিল ইসলামী। আমি নোটবুক চাই যেটার উপরে আহ, যেটার উপরে, যেটার গ্লাফের উপরে
ইসলামী বিশ্বের মানচিত্র আছে। গুড। ঠিক আছে হুজুর? জি জি। এবার দোকানদার বলতেছে তুরিদু শাইয়ান আখরা, তুমি কি আর অন্য কিছু চাও? গুড। লা, না আমি চাই না আর কিছু। এবার দোকানদার বলতেছে ইউনাদি ইউনাদিব আবনা। নাহু, সে তার ছেলেকে ডাকলো। আচ্ছা, ইউনাদিব নাহু মানে কি? সে তার ছেলেকে ডাকলো। ডেকে বলতেছে না। কি, এই যে বলেন। ইয়া ওয়ালাদু, হে ছেলে। আচ্ছা, তারপরে এটা একটা আমর। অদআ ইয়াদাউ, ইয়াদু, রাখো। রাখো। দ গুড, বলেন দ হাজিহি, মানে কি? রাখো। হাযিহিল আশিয়া, হাজিহিল আসিয়া। এই জিনিসগুলো, আচ্ছা এই জিনিসগুলো। ফি আচ্ছা। কিসিন, শুরুতে বলেছি ঠিক। কিসিন একটা থলে। আচ্ছা, ব্যাগের মধ্যে ফি কিসিন। সাধারণত পলিথিনকেই বলে হুজুর এটা, নাকি না না, ব্যাগ। আচ্ছা পলিথিন তো আমাদের দেশে না, হয়, আর কারণ অন্য ওখানে কোথাও এটা হয় কিনা ওই আমি জানি না। পলিথিনকেই কমনলি কিস কিস করে এভাবে বলতো, একটা কিস দেন। সৌদি আরবে। হুম। আচ্ছা, পলিথিন তো ভালো জিনিস না, এই জন্য আমরা বাদ দিলাম, ভালো কিছু বলি, পাটের ব্যাগ। আচ্ছা, এখন বলেন আবার এই লাইনটা সুন্দর করে অনুবাদ করে বলেন। আচ্ছা আচ্ছা। ইউনাদি আবনা, সে তার না ছেলেকে না, ডাকলো। এই দাল ইয়া। এসে এই বাকে ধরবে, এইখানে একটা পেশ দেন। বলেন আচ্ছা, এবার। ইউনাদিবনাহু, ইয়া ওয়ালাদু, সে তার ছেলেকে ডাকলো। দ হাজিহিল আসিয়া ফি কিসিন, এই জিনিসগুলি রাখো ব্যাগের মধ্যে। এবার লিল মুশতারি, ওই দোকানদার ক্রেতাকে বলছে দা অর্থ দাটা কিভাবে আসলো? অদা ইয়াদাউ। আচ্ছা, রাখা, ওয়াদা ইয়া দাও। হ্যাঁ, দা আমি আমর। দেখাবো। না, দোকান না, এটা আমি ধরতে পেরেছি। আচ্ছা, রাখো। এবার দোকানদার ওই ক্রেতাকে বলতেছে, বলেন হাসানুজ্জামান। আর তিলমিজুন আনতা, তুমি কি তিলমিজুন মানে হচ্ছে আহ, তুমি কি জুন। তিলমিজুন, ছাত্র বা শিক্ষার্থী? আচ্ছা আচ্ছা, আর তিলমিজুন, আর তিলমিজুন আনতা, তুমি কি ছাত্র বা তুমি কি শিক্ষার্থী? একজন ছাত্র বা একজন শিক্ষার্থী? এখন ক্রেতা বলতেছে নাজমুল হাসান। নাম, হ্যাঁ। এবার দোকানদার বলতেছে মা মাসমুকা, তোমার নাম কি? ইসমি মালিকুন, আমার নাম মালিক। ফি আই মাদ্রাসাতিন তাদরুসু। আচ্ছা, ফি আই, কোন বর্ষের না, কোন মাদ্রাসার কোন মাদ্রাসায়? বর্ষের? কোন বর্ষ মাদ্রাসা? পেলেন কই? কোন মাদ্রাসায়? আইয়া, কোন স্কুলে আচ্ছা পড়ো? আচ্ছা, কোন মাদ্রাসার পড়েন? কোন পড়ো, মাদ্রাসা তুমি কোন মাদ্রাসায় পড়ো? পড়েন? এইবার ওই ক্রেতা বলছে ফি মাদ্রাসাতি উমার, উমর আব্দুল খত্তাবি, আমি উমর ইবনে খত্তাবের মাদ্রাসায় পড়ি। নিচে ও আরেকটা আছে রাদিয়াল্লাহু আসানাউইয়াতে। আনহু, রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, সানাউইয়াতে মানে সানাউইয়া একটা আসসানা ক্লাস বা শ্রেণী। ইয়াতি। এটা হচ্ছে আপনার মাধ্যমিক, হ্যাঁ, উচ্চ উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক এরকম। তাহলে বলতেছে আমি উমর ইবনুল খাত্তাব নামক মাদ্রাসায় পড়ি, সানাবিয়াতিতে মানে হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পড়ি, হ্যাঁ। এখন এই পড়েন এখান থেকে না, হাসানুজ্জামান। ইউসাল্লিমু ইউস- ইউসাল্লিমু লাহুল ওয়ালাদু আল আসরিয়া ফি কিসিন। হ্যাঁ, ইউসাল্লিমু, সে সে পেশ করলো বা রাখলো, সে দিল। হ্যাঁ, লাহুল ওয়ালাদু, তার ছেলের জন্য। না না না, লাহু মানে তাকে, লা- ওই বাচ্চাটিকে দিল, আল ওয়ালাদু। ইউসাল্লিমু আচ্ছা অর্থ কি হয়েছে? অর্পণ করা, পেশ করা, ঠিক আছে।
ইউসাল্লিমু পেশ করলো স্যার লাহু, সালাম দেওয়া স্যার আপনি সালাম দেওয়া বললেন না স্যার সাল্লাম ইউসাল্লাম সেটাও হতে পারে, এইখানে এটা পেশ করা অর্থে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে পেশ করা তাহলে একে এখানে এখানে হচ্ছে ওয়ালাদু, ইউসাল্লিমু লাহুল ওয়ালাদু, মানে ওই ওয়ালাদ ছেলেটা তার বাবার কাছে এটা সমর্পণ করলো বা দিল। কি দিল? ঠিক কি সিন না, ব্যাগের আশিয়া জিনিসপত্রগুলো জিনিসপত্র ব্যাগের ব্যাগের মধ্যে। মধ্যে। তাহলে হ্যাঁ, ওই ছেলেটা তার বাবাকে এই জিনিসগুলো দিল। ঠিক আছে, আচ্ছা বলেন তারপরে। ওয়াইয়াদ ফাউ মালিকুন হুজুর এটা কি অর্থটা ঠিক আমি মাতা। আমি মিলাতে পারতেছি না। ইউসাল্লিমু অর্থাৎ পেশ করলো, হুম লাহু হুম লাহু মানে তো তার জন্য, হ্যাঁ, তাহলে এই ইউসাল্লিমু মানে লাহু ওই তাহার যে জন্য। দোকানদার তো বলতেছিল না তার ছেলেকে হ্যাঁ যে বললো এই জিনিসগুলো ব্যাগের মধ্যে ব্যাগের রাখো। মধ্যে ঢুকাও। জি জি। এখন ওই ব্যাগের মধ্যে ঢুকায় সে তার বাবাকে দিচ্ছে, ধরেন যে আচ্ছা এই যে হুজুর আমরা আমি ধরে ঢুকাইছি। নেন আগের আগের সেন্টেন্সটা আমি পড়িনি বা আমি জানি না। এখন যদি শুধু এই সেন্টেন্সটা আমি একটা আলাদা করে অর্থ করি, হুম, তাহলে কি দাঁড়ায়? ইউসাল্লিমু লাহু এই শব্দের অর্থ কি দাঁড়ায়? হ্যাঁ, সে সে তাকে প্রদান করলো। তাকে ইউসাল্লিমু অর্থাৎ সে প্রদান করলো, হুম, লাহু তার জন্য অর্থাৎ অন্য একজন তৃতীয় বা দ্বিতীয় ব্যক্তির জন্য। সে হ্যাঁ, আচ্ছা হ্যাঁ এখন মিলেছে, ঠিক আছে। পলাদু, এবার কে দিল? ওই 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 ছেলেটা মানে দিছে। ছেলেটি রাখলো এবং ছেলেটি দিল, হ্যাঁ। হ্যাঁ, স্যার তারপরে আপনার আল এটা তাহলে স্যার আসিয়া দোকানদারের এ ছেলে স্যার জি এটা দোকানদারের ছেলে স্যার জি জি, দোকানদারের ছেলে মানে তার বাবা সহকারী আর কি স্যার হুম হুম হুম। আসিয়া আস- জিনিসপত্রগুলো ফি কিসিন আচ্ছা হ্যাঁ একটা জিনিসপত্র জি ব্যাগের মধ্যে, হ্যাঁ। জি, ঠিক আছে জি, তারপরে পরিষ্কার আচ্ছা। বলেন দাফা ইয়াদফাউ পরিশোধ করা। ওয়াইয়াদ ফাউ মালিকুন কি মাতাহা। কিমাতুন মানে মূল্য, কিমাতুন, কিমাতুন মানে হচ্ছে মূল্য, হ্যাঁ, দাম। তার দাম। হুম, তাহলে বলেন ওয়াদফাউ মালিকুন কিমাতাহা মানে আচ্ছা, এবং সেগুলি রাখলো এবং আহ, তার দাম, ওয়াদফাউ মালিকুন মানে মালিক পরিশোধ করলো কিমাতাহা তার মূল্য তার সম্ভব, মূল্য। তার মূল্য, হ্যাঁ, ওয়াইয়াক রুজুহু, এবং এবং সে সে বের পালিয়ে হয়ে গেল, গেল। বের হয়ে গেল। তার মানে মালিক মূল্য চুকায় চলে গেল, হ্যাঁ। হুম। এখন মালিক মানে দোকানদার ক্রেতা। বলতেছে, জি বলেন। মালিক মানে তো ক্রেতা না হুজুর? জি জি, ওই এখানে ওই ছেলের এখানে নাম। ক্রেতা। ও আচ্ছা ওর নাম তো মালিক, রাইট। এবার দোকানদার মালিক বলতেছে, ইয়া মালিকু, হে মালিক, হুম, তাআলা, আহ, তাআলা মানে কি? আসো, আসো, গুড। আসো, হ্যাঁ, ওই মালিক চলে গেছিল, তখন সে ডাকতেছে ইয়া মালিক শোনো, তাল আসো। আচ্ছা, হাজিহি লাওহাতুন, লাউহাতুন মানে আমরা জি, বলছিলাম ফলক। হুম, লাউহাতুন লাওহাতুন, বলেন, একসাথে বলেন এই দুইটা। হাজিহি লাওহাতুন জামিলাতুন, মানে অর্থ কি? সুন্দর কলম, এই সুন্দর না, কলম, এই হয় একটি সুন্দর ফলক, এই এই হয় একটি হয় একটি সুন্দর কলম। সুন্দর ফলক। আচ্ছা, এরপরে তাহবি, তা হুই, তাহবি, হাওয়া ইয়াহবি অর্থ হচ্ছে উল্লেখ করা, মেনশন করা। তাহবি উল্লেখ রয়েছে, হ্যাঁ, উল্লেখ হয়েছে। আয়াতিন, আয়াতিন, বহুবচন, আয়াতিন মানে আয়াত সমূহ, অ ওয়া ওয়া আহাদিসা, হ্যাঁ, হাদিসের বহুবচন আহাদিসু। মানে হাদিস, অর্থ, হাদিসের উল্লেখ আছে ওখানে, হাদিসের অনেক আয়াত আছে। না না, আপনি এখন পুরোটা পড়েন, এই এখান শুরু থেকে এটা বলেন ইয়া ইয়া। মালিকু, হ্যাঁ, হে মালিক, তা আলা, তুমি আসো, আসো। হাজিহি লাউহাতুন জামিলাতুন এটার অর্থ তাহউই, বলেন, এই এই হাদিহি লাউহাতুন জামিলাতুন, এটার অর্থ বলেন। এই হয় সুন্দর এই কলম। সুন্দর কলমটি, না না না, এটা এটা সহজ হয়ে যাবে আপনার জন্য। হাদিহি লাউহাতুন জামিলাতুন, এই হয় একটি এই এই হয় একটি সুন্দর কলম। ফলক। এবারে বলেন তাহবি আয়াতিন ওয়া আহাদিসা। তাহউই আয়াতিন ওয়া আহাদিসা, যার মধ্যে
হাদিসের আয়াত উল্লেখ না না, আছে। আয়াত, কোরআনের আয়াত এবং হাদিস। আয়াতিন মানেই হচ্ছে আয়াত, কোরআনের আয়াত, হ্যাঁ। আচ্ছা, ও- কোরআনের আয়াত এবং হাদিসের আয়াত আছে। হাদিস উল্লেখ আছে, কোরআনের আয়াত এবং হাদিস উল্লেখ আছে, হ্যাঁ। তারপরে বলেন। হিয়া হাদিয়াতুন লাকা, এটার দাম কত? না না না, না না, উপহার। হিয়া এটা লাকা মানে কি? লাকা মানে তোমার তোমার জন্য। জন্য স্যার। আর হাদিয়াতুন মানে গিফট। আচ্ছা, হিয়া হাদিয়াতুন লাকা, এটা তোমার জন্য গিফট। এই তো, হ্যাঁ। বুঝতে পারছেন? এবার ওই মালিক চলে হ্যাঁ, যাচ্ছিল, এবার তখন দোকানদার এবার বলতেছে, ক্লিয়ার। শোনো, এটা তুমি নাও, এর মধ্যে আয়াত এবং হাদিস আছে, তোমার জন্য এটা হচ্ছে উপহার। এবার ক্রেতা পড়ছে, এইটাও নাজমুল হাসান আপনি পড়েন। ক্রেতা প্রথমে বলতেছে, দেখেন। শুক্রান মানে ধন্যবাদ। ধন্যবাদ। ইয়াকরাউ মানে সে পড়ে, একরাও পড়তেছে। পড়ো। না না, সে পড়তেছে বা পড়ে, হ্যাঁ। কে? এই একরাও ক্রেতা সে পড়ো। পড়তেছে, বলেন কি লেখা আছে? এটা হচ্ছে একটা আয়াত। মা ইন্দাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। আচ্ছা, মা ইন্দাকুম, মানে যা, ঠিক আছে। ইন্দাকুম ইনদাকুম যা, মানে আপনি বলবেন, যা আর কেউ তোমার বলবে না। কাছে, তোমাদের কাছে যা তোমাদের কাছে। আছে, যা ইনফাদু তোমাদের কাছে কি আছে, হ্যাঁ। আছে তো আরবি হয় না। আচ্ছা, নাফিদা ইয়ানফাদু মানে ফুরিয়ে যাওয়া। ইয়ানফাদু, হ্যাঁ, নাফিদা ইয়ানফাদু। তাহলে এতটুকের যা অর্থ এটা বলেন আবার আরবি মা ইন্দাকুম ইয়ানফাদু, অর্থ বলেন। যা তোমাদের কাছে ফুরিয়ে গেছে। না না না, তোমাদের কাছে যা আছে। না, ইয়ানফাদু মানে ফুরিয়ে গেছে বললেন না, না। ফুরিয়ে যা, ঠিক আছে, আগে বলেন মা ইনদাকুম, এটার অর্থ বলেন। মা ইন্দাকুম যা তোমাদের কাছে। যা তোমাদের কাছে আছে। আচ্ছা, যা বলেন মা তোমাদের কাছে ইনদাকুম আছে। মানে কি? মা ইন্দাকুম যা তোমাদের কাছে আছে। এইবার ইয়ানফাদু অর্থ বলেন। ইয়ানফাদু ফুরিয়ে গেছে। ফুরিয়ে যায়, হ্যাঁ, বা ফুরিয়ে যাবে। এইবার পুরা এতটুকু বলেন এবং অনুবাদ করেন। মা ইন্দাকুম ইয়ানফাদু, যা তোমার কাছে আছে এবং তোমাদের কাছে। ফুরিয়ে গেছে। তোমাদের কাছে যা তোমাদের কাছে আছে এবং না ফুরিয়ে না না গেছে। না না, আমি আবারও বলি, দেখেন, সরল ভাবে বলেন। মা ইনদাকুম মানে কি? যা আছে তোমাদের কাছে। যা আছে তোমাদের কাছে। এবার ইয়ানফাদু মানে কি? ফুরিয়ে যায় বা ফুরিয়ে যাবে। যায় বা ফুরিয়ে ফুরিয়ে যায় যাবে। বা যাবে। মুদারি না। জি জি। নাফিদা ইয়ানফাদু। নাফিদা মানে ফুরিয়ে গিয়েছে, আর ইয়ানফাদু মানে ফুরিয়ে যায় বা যাবে। এইবার অর্থ করেন। মা ইন্দাকুম ইয়ানফাদু, হ্যাঁ, এবার অর্থ বলেন সুন্দর করে। যা তোমাদের কাছে আছে এবং ফুরিয়ে যাবে। এবং নাই। আবার বলেন, তোমাদের কাছে যা আছে তা কি হবে? ফুরিয়ে তোমাদের যাবে। কাছে যা আছে ফুরিয়ে যাবে। ফুরিয়ে যাবে। এইবার তারপর একটুকু বলেন। ওমা ইন্দাল্লাহি বাকিন, এই বাকিন মানে স্থিতিশীল, হ্যাঁ, থেকে যাওয়া। এবং যা আল্লাহর কাছে আছে আছে তা বাকিন, তা স্থিতিশীল বা থাকবে, বাকি থেকে যাবে। অসুবিধা হচ্ছে কোনো আপনার? না, বুঝতেছি কিন্তু। এবার এবার পড়েন, এটা এটা পড়েন, আরবিটা একসাথে বলেন আগে। ওমা ইন্দাল্লাহি বাকিন, হ্যাঁ, এবং যা আল্লাহর কাছে আছে তা থেকে যাবে। গুড। এবার পুরো আয়াতটা পড়েন এবং অনুবাদ করেন। আচ্ছা, মা ইন্দাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন, হুম। যা তোমাদের কাছে আছে ফুরিয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাকিন, এবং তা আল্লাহর কাছে থেকে যাবে। না না না, তোমাদের কাছে যা আছে এটা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর কাছে যেটা আছে এটা ফুরাবে না, থেকে যাবে।
বুঝতে পেরেছেন? মানে জি তোমাদের ভান্ডারে যা আছে সেটা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারে যা আছে তা কখনো নিঃশেষ হবে না। এবার কি বুঝতে পেরেছেন? জি জি জি, বুঝেছি হুজুর। স্যার আল্লাহর ভান্ডারে যা আছে তাকে অফুরন্ত হবে স্যার। হ্যাঁ, অফুরন্ত, কখনো ফুরাবে না। হ্যাঁ। আচ্ছা, এবার একটা হাদিস এটা পড়েন। আল মুসলিমু অর্থাৎ মান ওই ব্যক্তি সালা, মুসলিম, ওই ব্যক্তি মুসলিম, আল বলেন তারপরে। মুসলিম মান, মান সালিম আল মুসলিমুনা হ্যাঁ, যে, যে নিরাপদ রাখে, মান সালিমা, যে নিরাপদ রাখে মুসলিমদেরকে, মুসলিমদেরকে, মিন মিন লিসানিহি তার জিহ্বা থেকে। ওয়া ইয়াদিহি, এবং তার জিহ্বা থেকে এবং তার হাত থেকে, হ্যাঁ, তাহলে ওই ব্যক্তি মুসলিম যে অপর মুসলিমকে নিরাপদ রাখে। এবং তার জিহ্বা ও হাত থেকে নিরাপদ রাখে। হ্যাঁ, অর্থাৎ তাকে পচা কথা বলবে না, তাকে মারবে না। আবার পড়েন হাদিসটা। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা হুম। মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হুম। আহ, ওই ব্যক্তি মুসলিম যে নিরাপদ রাখে মুসলিমদেরকে তার আহ, আহ, লিসানি, তার জিহ্বা থেকে এবং তার কথা হাত থেকে। গুড। এই হলো মোটামুটি কনভারসেশনটা। হ্যাঁ, এখন তো আমরা, আমি একটু, জি শিওর হুজুর বলেন। প্লিজ, এই যে এখানে একটা শব্দ পেলাম বাকি, থেকে যাওয়া বা যেটা অফুরন্ত, হুম। হুম। আর বাকি কান্নাটা স্পেলিংটা ভুলে গেছে, মানে সেটা সেম তো ওয়ার্ড তো হচ্ছে একটু। কাফ, কাফ। আচ্ছা হ্যাঁ, স্পেলিংটা একটু তাহলে কি হবে, বাবা, বাকি কাপ দিয়ে? হ্যাঁ, কাপ দিয়ে, আর এটা এটা হলো কফ। ওটাও বড় কি ছোট ওটাও কাপ। কি বায়ের সাথে আলিফ আছে? না, ওটা হচ্ছে বাক, কাফের সাথে আছে বাকা ইয়া বকি। বাকা ইয়া কি? আর বাকিয়া ইয়া বক, মানে থেকে যাওয়া, অবশিষ্ট থাকা, দুইটা ভার্ব। হ্যাঁ, আমি একটু দেখাই। হুজুর আপনাকে বলছিলাম, আমি আপনাকে একটু অনুযোগ করে বলতেছি একটু, ওই যে এই ধরনের আপনার সমুচ্চারিত যে শব্দের আমি, ওই চার আমার, চার, আমি আমার ওই মাদ্রাসার অফিসে বইটা আছে। তো ওই যে আমি যাই কিন্তু ভুলে যাই আমি। হ্যাঁ, রমজান মাসে বন্ধ ছিল তো আমার, ইটস মানে ওকে, ইটস ওকে, এমনি জাস্ট আপনাকে একটু না, আমি দিব মানে ইনশাআল্লাহ। আল্লাদের হ্যাঁ, সুরে একটু কমপ্লেন দিলাম। না না, ওটা কোনো হলে আমাদের অসুবিধা কাজে নাই। লাগে। না, ঠিক আছে, অবশ্যই আমি ইনশাআল্লাহ দিব। আমার তো কোনো অসুবিধা, আমি তো চাই আপনার এগুলো পান। আচ্ছা দেখেন, এটা হলো বাকা, বাকা ইয়া কি? ইয়াব কি, এটার মানে হচ্ছে কাদা। কাঁদা। বাকা ইয়াব কি, কাদা। আর বাকিয়া ইয়া। ইয়াব ক, সরি, এটা হচ্ছে অবশিষ্ট থাকা, থেকে যাওয়া। হুম। বা কোথাও স্টে করা, এরকমও অর্থ হয়। যে মনে করেন আমি থেকে গেলাম এক জায়গায় যেয়ে, ওটাও বাকিয়া ইয়াব ক হয়। আবার হচ্ছে যে অবশিষ্ট থাকাও হয়। তাহলে বাকিয়া ইয়াব ক, সরি, বাকা ইয়াব কি, কাদা। আর বাকিয়া ইয়াব ক হচ্ছে অবশিষ্ট থাকা। জি হুজুর, ধন্যবাদ। এই কনভারসেশনটা আপনারা নিজেরা পড়বেন, এটা স্যার কনভারসেশন। ইয়াবকা স্যার, বাপকা হয়ে গেছে স্যার। জি, বাকিয়া ইয়াব। তাবক, বাকিয়া ইয়াব কি, ও বাকিয়া ইয়াব ক, জি ঠিক আছে। ও আচ্ছা, বাবক হয়ে গেছে, থ্যাংক ইউ। ইয়াব ক। আচ্ছা, এবার কনভারসেশন শেষে বলা আছে উত্তর দিন, সমাধান করুন। নাকেরায়ের তিনটি উদাহরণ দিন, মানে অনির্দিষ্টের তিনটা উদাহরণ আপনাদের কাছে চাচ্ছে। এটা পারবেন আপনারা। তারপরে আমরা যে 7 প্রকার নাউন শিখেছিলাম, যারা নির্দিষ্ট, তাদের তিনটা করে উদাহরণ দিতে বলছে। ইসমুল ইশারাত তিনটা, প্রোনাউনের তিনটা, প্রপার নাউনের তিনটা, এভাবে করে। আচ্ছা, লেসন থেকে নাকিরা বের করেন। এই যে আমরা কনভারসেশনটা পড়লাম, এর মধ্যে নাকিরা যে শব্দগুলো আছে অনির্দিষ্ট, অর্থাৎ নাউন এবং তানবিন আছে, ওই শব্দগুলোই অনির্দিষ্ট। হ্যাঁ, যে যেমন দেখেন, এই যে ফি আইয়ি মাদ্রাসাতিন, মাদ্রাসাতিন একটা নাকিরা শব্দ, অনির্দিষ্ট। হ্যাঁ, তারপরে এইভাবে করে আরো অনেক কিছুই পাবেন, যেটা খুঁজলে আপনারা পাবেন। এই যে দাফতারন,
একটা নোটবুক, তারপরে হচ্ছে মোটামুটি আপনারা চিনবেন দেখলে ইনশাআল্লাহ। আচ্ছা, এইবার বলতেছে, এটা একজন উত্তর দেন তো, ব্র্যাকেটের মধ্যে কোনটা নিদা? এই ইয়া, ইয়া যেটা, এটাকে নিদা বলা হয়। ইয়া, ইয়াকে নিদা বলা হয়, আর ইয়া দিয়ে যে শব্দটাকে বলা হয় ওটাকে বলা হয় মুনাদা। আচ্ছা, এরপরে একটা হাদিস আছে, এই হাদিসটা আমাদেরকে পড়তে বলা হয়েছে। আসেন আমরা এই হাদিসটা পড়ি। এই হাদিস, মহিলাদের মধ্যে থেকে একজন আসেন এবং এই হাদিসটা অনুবাদ করে আমাদের সবাইকে চমকায় দেন, এবং আমরা ফিল করি যে না, আমরা কিছুটা শিখেছি। আমি দুই স্যার এক জায়গায় হয়তো বেঁধে যাবে, তখন আমরা হেল্প করব। জি প্লিজ বলেন। নিদা নিদা হুজুর মুরাদাটা ইয়া স্যার দিয়ে যাকে বুঝলাম না। বলা হয় ওটা কি বললেন? ওটাকে নিদা বলা হয়, আর ওটাকে? ইয়া হচ্ছে নিদা। আমি আপনাকে হ্যাঁ, আর বলি, হে যাকে বলা নাজমুল হাসান, তাহলে ইয়া হলো, হে হচ্ছে নিদা, আর নাজমুল হাসান হচ্ছে মুনাদা। ঠিক আছে? মুনাদা, জি। হ্যাঁ। হুজুর, নিদা নিদা শব্দের কি কোনো বাংলা অর্থ হয়? নিদা মানে আহ্বান করা। আহ্বান নিদা করা। মানে আহ্বান করা। নিদা মানে আজান। ঠিক আছে? আজান, আজানের আরেকটা নাম হচ্ছে নিদা, মানে এই যে মাইকে যে আজান দেয় না মসজিদে, ওই আজান। আচ্ছা, একদম মহিলাদের মধ্যে থেকে একজন আসেন, এই হাদিসটা একটু পড়েন, খুবই সহজ, এবং একটা শব্দতে আমাদের একটু নতুন আমাদের কাছে লাগবে, সেটা আমি বলে দেব। কেউ আসবেন না? আসেন, আমি হেল্প করবো ইনশাআল্লাহ। হুম, বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ প্লিজ। আন আনাসি আনাস ইবনি মালিকিন আন্না রাজুলান সাআলা এটা সাদা আগে আন ম্যাডাম নবী। অর্থ বলেন এতটুকুর। হুম। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক থেকে। বর্ণিত ভেরি গুড। বর্ণিত, আচ্ছা, আন্না রজুলান, যে, আই আন্না মানে হচ্ছে দ্যাট, রজুলান মানে কি ম্যাডাম? এক ব্যক্তি। আহ, এক ব্যক্তি রাজুলান। তাহলে এখন এইটুকুর অর্থ করেন তো। আম, আনাস না, আগে ইবনে আরবিটা মালিক বলেন, থেকে, আরবিটা বলেন সুন্দর করে। আনাস না, ইবনে আরবিটা মালিকিন, বলেন ম্যাডাম। আন, আনাস ইবনে, ও আন্না রাজুলান, না ম্যাডাম, আরবিটা বলেন। আনাস ইবনে না না, আন, আজ মালিক। না আসতে, আন আসতে, শুরুতে আন দেখতে আছে। পাচ্ছি না। আন, আন আসিন। ও, আমি দেখতে পাচ্ছি না তো। আনাস, আচ্ছা এবার দেখতে পাচ্ছি, ঠিক আছে। আন আনাসিন আনাস ইবনি মালিকিন আন্না রাজুলান, হুম, আনাস ইবনি মালিক থেকে বর্ণিত যে এক ব্যক্তি গুড। সাআলা জিজ্ঞেস করলেন নবী 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না না, সাআলা আন্না রজুলান, সাআলান নাবিয়্যু সাল্লাল্লাহু ও, আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ ঠিক আছে, হচ্ছে। একজন এক ব্যক্তি ব্যক্তি প্রশ্ন প্রশ্ন করলো। করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাআলা, হ্যাঁ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আসসাতু ইয়া রাসূলা, মাতা, এই যে এখান থেকে ম্যাডাম, মাতা। মাতা মাতা পাচ্ছে না কখন? ম্যাডাম, এই যে আমি দাগ না দিয়েছি। স্ক্রিনে পাচ্ছি না, আমার স্ক্রিনে আসছে না। আচ্ছা, ম্যাডাম এবার তাহলে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি স্ক্রিনের উপর কিন্তু দুইটা ছোট। ক্লিক করেন আঙ্গুল দিয়ে। না, আমি তো জুম করছি, কিন্তু ছোট ছোট করলে আসছে, কিন্তু আমি ছোটটা করতে পারছি না। ও ছোট আচ্ছা করলে আচ্ছা, মাতা। এইবার এই দেখেন ম্যাডাম, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ মাতা। বল, মাতা। আচ্ছা, এবার আসাতু মানে আমরা জানি সময়। আসাতুর জি, একটা পারিভাষিক অর্থ আছে, মানে কিয়ামত। আসাতুর মানে কি ম্যাডাম? জি, কিয়ামত কিয়ামত। বুঝাচ্ছে। হ্যাঁ, তাহলে ওই লোকটা জিজ্ঞেস করতেছে, মাতা সাআতু, বলেন। কোন কিয়ামত হবে? হ্যাঁ, ইয়া কখন কিয়ামত হবে? রাসূলুল্লাহ, ইয়া গুড। রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, কখন কিয়ামত হবে? তাহলে আনাস ক্বালা, ইবনে মালিক থেকে বর্ণিত যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে হে আল্লাহর রসূল, কিয়ামত কবে হবে? জি,
এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বলেন, কলা কলা, ও তিনি বললেন, মা আদ আদাদ্দা লাহা। আদাদ্দা লাহা। আচ্ছা, আদাত্তা মানে তুমি তুমি প্রস্তুতি নিয়েছো। আদাত্তা লাহা, মা তুমি কি আদাত্তা প্রস্তুতি লাহা, তুমি, নিয়েছো? না না, তুমি কয় দীর্ঘী ম্যাডাম, তুমি কি প্রস্তুতি নিয়েছো তার জন্য, ও, বা তার জন্য কি মা প্রস্তুত রেখেছো, আদাদ্দা লাহা, তুমি কি প্রস্তুতি নিয়েছো তার জন্য? বা কি লাহা প্রস্তুত মানে রেখেছো, তার হ্যাঁ। জন্য। হ্যাঁ, ওই কিয়ামতের জন্য। তখন ওই লোকটা বলতেছে, কলা, তিনি বলছেন, না তারপরে, হ্যাঁ পরের হ্যাঁ লাইন হচ্ছে, দেখতে তিনি বলছেন, এই যে মা, এই যে কলা, আদাত্তু লাহা মিন, তারপরে স্যার দেখতে পাচ্ছেন না, মিন মিন কাসিরিন, মিন মিন কাসিরি কাসিরিন, সলাতিন, আমি অনেক সালাত, না না না, মিন কাসিরি সলাতিন মানে আগেটা অনেক দেখেন ম্যাডাম, সালাত, মা আদাত্তু, আমি প্রস্তুতি নিইনি, লাহা তার জন্য। ঠিক আছে ম্যাডাম, উনি বলতেছেন আচ্ছা, মা মা আদাত্তু লাহা, আদাত্তু আমি লাহা, তার আমি জন্য তার জন্য প্রস্তুতি নিইনি, প্রস্তুতি, মিন কাসিরি সলাতিন, অনেক সলাত নিয়ে আমি প্রস্তুতি নিইনি। তারপরে আচ্ছা, ওয়ালা ওয়ালা সমি, এবং সৌমিন, সমিন, ওয়ালা সমিন, এবং সাওম নিয়ে, ওয়ালা সদাকাতিন, সদাকাতিন, এবং এবং সাদাকা সাদাকা দিয়ে, নিয়ে। ওই সাদাকা লোক নিয়ে, বলতেছে কি ওয়ালা যে আমি, কিন, সরি, ওই লোক বলতেছে যে আমি তার জন্য প্রস্তুতি নেইনি অনেক সালাত, সিয়াম অনেক এবং সাদাকা সদাকা নিয়ে। এবং সিয়াম, এবং অনেক সদাকা নিয়ে প্রস্তুতি নেই। হ্যাঁ, তারপরে অলা কিন্নি, লাকিন্নি, কিন্তু আমি, উহিবুল্লাহ, আল্লাহকে ভালোবাসি, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলকে ভালোবাসি। গুড। এবার রাসূল ক্বালা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনতা মা মান, আপনি আছেন, মান কার সাথে, তারপরে মান আহবাবতা, এই যে তুমি যাকে ভালোবাসো। আহবাবতা, মানে হুম, আপনি আছেন তার সাথে যাকে আপনি ভালোবাসেন। গুড, আহবাবতা মানে গুড। আহবাবতা মানে তুমি ভালোবাসো। আহাব্বা ইউহিব্বু, সেখান থেকে আহাব্বা থেকে আহবাবতা, তুমি ভালোবাসো, বেসেছো। অর্থাৎ একজন, মুত্তাফাকু আলাইহি, মুত্তাফাকুন মুত্তাফাকুন আলাইহি আলাইহি। মানে বুখারী মুসলিমে বর্ণনা হয়েছে। আমি একটু বলেই, যে একজন জি, ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন ওই লোক বলছে যে আমি অনেক সালাত, সিয়াম, সাদাকা নিয়ে প্রস্তুতি নিতে পারি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তার সাথেই আছো বা তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবেসেছো। অর্থাৎ আমরা একটা শব্দ কথা বলি, যার সাথে যার মোহাব্বত, এটা কেউ শুনেছেন? যার সাথে যার মোহাব্বত, তারপরে কি, কেউ তার পারেন সাথে না? হ্যাঁ বলেন। তার সাথে তার কি তার সাথে তার কি? এই শব্দটা ভুলে গেলাম কেউ আবার। একজন তার সাথে বলেন, তার যার সাথে যার মোহাব্বত তার সাথে তার, হাসর, না হাসর না, মিলতেছে না তো, মিলাই বলেন। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার, জান্নাত। না না, এটাও মিলে না। সহবত নাকি? না না না, কেউ একজন জানেন না, কি বলেন? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। হুম, এটা আর কি। অর্থাৎ স্যার, মানে, জি প্লিজ। স্যার এখানে নাবিউনটা এটা এটা অবজেক্ট নয়? হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ মুমিন, জি স্যার, থ্যাংক ইউ অনেক স্যার। ধন্যবাদ, থ্যাংক ইউ। হুজুর, আমরা আরেকটা শব্দ জানি, আদা ইয়াউদ্দু মানে গণনা করা। হ্যাঁ, আচ্ছা, আর এখানে একটা শব্দ আদাদা, আছে আদা, আদাদা ইউদিদু, ঠিক আছে, ওইটা এখন আমরা পড়িনি, আসবো সামনে। প্রস্তুতি নেওয়া, হ্যাঁ, তাহলে ওগুলো আদা থেকে সরি, আ- আদ- আদা ইউইদ্দু, না, আদাদা না, এটা হচ্ছে আদাদা ইউদিদু, ঠিক আছে, প্রস্তুতি নেওয়া। আর আদ্দা ইয়াউদ্দু গণনা করা।
ঠিক আছে। আদ্দা ইয়াদ গণনা করা, হ্যাঁ মানে ওখানে আপনার আদ্দা স্যার ইয়াদ এটার সামনে হামজা রয়েছে। কোনটার সামনে? হ্যাঁ, এই তো 4 এই যেটা নাম্বার ফর্ম, 4 নাম্বার ফর্ম। যেটা হুজুর আপনি এই যে, এখন প্রস্তুতি করা। হুজুর এখন যে হাদিসটা পড়লেন হুম। বা আমাদেরকে শেখালেন, এটা কি আপনি বই থেকে নিয়েছেন নাকি আপনার স্লাইডে আছে? আমি তো আপনার বইতে আপনাদের পাচ্ছি না বইয়ে এখানে, আছে। মানে আমাদের জাস্ট কনভারসেশনের পরপরই নেই, অন্য কোথাও তাহলে বোধহয় না? কেন বইতে পাচ্ছেন না? স্যার আমি তো এটা এইটা বইতে খুঁজ অনেকবার রয়েছে স্যার, এটা 6 নম্বর পেজে আছে, প্রায় আয়াতেই দেখলাম। রয়েছে। 6 নম্বর পেজে আছে, দেখো আহ, মুস্তফা। তাই না? আমার পেজে হুম। 9 নম্বর পেজে সিরিয়াল নাম্বার 6। that- ওটা নাম্বার পড়ে- 6 টু বিতে। বুক 7 এ 6 নম্বর আচ্ছা, পেজ। এটা একটু আমি ভুল বলেছিলাম। আদ্দা ইউইদ্দু, হ্যাঁ ঠিক বলেছিলাম। আদ্দা ইউইদ্দু, ঠিক আছে, প্রস্তুতি গ্রহণ করা। আদ্দা ইউইদ্দু, ঠিক আছে। সেইখান থেকে আত্তা, আত্তুম, তাহলে আদ্দা, আদ্দু, আদ্দাত, আদ্দাত না, আদ্দাত্তা, আদ্দাত্তুম, আদ্দাত্তি, আদ্দাত্তুন্না, আদ্দাত্তু, আদ্দাদনা। প্রস্তুতি নেওয়া, হ্যাঁ। ওকে, আচ্ছা এই পর্যন্তই থাকুক। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন, আর ভিডিও থেকে হেল্প নেবেন, কোনো দরকার হলে আমাকে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।